সম্প্রতি বড়সড় আয়োজনের মাধ্যমে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় জাতীয় নাগরিক পার্টির। তবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য বাস রিকুইজিশন দেওয়া হয়েছিল জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি জানায় এ ধরনের ঘটনা ক্ষমতার অপব্যবহার, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনার পরিপন্থী। তবে এবার এই বিতর্কের ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকায় আসার জন্য বাস রিকুইজিশন দেওয়ার ব্যাখ্যায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় লক্ষ্য করেছেন যে পিরোজপুরে 5টি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং বলা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় এই রিকুইজিশন করতে সহায়তা করেছে। এছাড়াও সরকারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এই বাস রিকুইজিশন করতে সহায়তা করেছে। প্রেস সচিব বলেন, এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, জেলা প্রশাসক জানিয়েছেন পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য চিঠি দেয়। জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন এবং নিহত পরিবারের সদস্যরা এসে তাদের কাছে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতে এক ধরনের চাপে তারা 5টি বাস রিকুইজিশন করায় সহায়তা করেন, কিন্তু এসব বাসের জ্বালানি যাতায়াতের কোনো খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে এ বিষয়ে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, এতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। অন্তর্বর্তী সরকার মনে করে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড, যাতে সুন্দর, অবাধ ও স্বচ্ছ একটি নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারে, এটা সরকারের মূল দায়িত্ব। সরকার সব দলের কাছে সমান বলেও উল্লেখ করেন প্রেস সচিব। এদিকে ব্রিফিংয়ে বিএনপির নির্বাচনী রোডম্যাপের দাবির বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে, বিএনপি হয়তো সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে। অন্তর্বর্তী সরকার বারবার বলেছে যে যদি রাজনৈতিক দলগুলো যদি মনে করে একটু কম সংস্কার করে নির্বাচনের দিকে ধাবিত হবে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর যদি রাজনৈতিক দলগুলো চায় আরও কিছু সংস্কার হোক, সেই ক্ষেত্রে এটি আরও 3 মাস দেরি হতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।